নবোদয় বিদ্যা সমিতির তরফ থেকে একটি অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের 1377টি শূন্য পদে তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। অনেকগুলি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে নমস্কার বন্ধুরা, WB চাকরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে এসেছি আবারও একটি নতুন গভর্নমেন্ট চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, নবোদয় বিদ্যা সমিতির তরফ থেকে একটি অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের 1377টি শূন্য পদে তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। অনেকগুলি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে সম্পূর্ণ তোমরা পার্মানেন্ট পোস্টে তোমরা এখানে নিয়োগ হতে পারছো। তোমরা এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। পুরুষ মহিলা উভয় প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানেতে বিভিন্ন রকম পদ অনুযায়ী অনেকগুলো শূন্য পদে রাখা হয়েছে। তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীরকম থাকছে, অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে এজ লিমিট কত রাখা হয়েছে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীভাবে করা হবে, সব কিছুই বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে অনেকগুলি শূন্য পদ আছে। প্রত্যেক শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে, যেমন কোনো পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস, আবার কোনো পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন থাকলে এখানে আবেদন করা যাবে। তোমাদের এখানে বিভিন্ন রকম পোস্ট রাখা হয়েছে, সেই অনুপাতে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তোমরা ভারত সরকারের শিক্ষিত হবে যে কোনো বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে পদের নাম ও শূন্য পদ কী রাখা হয়েছে, এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো মেস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, সিনেটোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মহিলা স্টাফ নার্স, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, অডিট অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার। তোমাদের এতগুলি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে শূন্যপদ কতগুলি থাকছে, তোমাদের এখানে মোট 1377 জনকে নিয়োগ করা হবে। তোমাদের এখানে 1377টার মতো তোমাদের এখানে শূন্যপদ রাখা রয়েছে। তোমাদের এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স সীমাকে কত পর্যন্ত চাওয়া হয়েছে, এখানে বলা আছে যেহেতু অনেকগুলি শূন্যপদ আছে, প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা বয়স উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে সমস্ত পদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে প্রার্থীদের বয়স থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। তোমাদের যদি বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। যেহেতু অনেকগুলি শূন্য পদে রাখা হয়ে রয়েছে, প্রত্যেকটি শূন্য পদে আলাদা আলাদা তোমাদের এখানে বয়স চাওয়া হচ্ছে। তোমাদের এখানে বয়সে কত পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, তোমরা যদি SC/ST ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের উপরে। তোমরা যদি OBC ক্যাটাগরি বা তোমরা যে UR ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে বয়সে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। বন্ধুরা, তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া কীরকম রাখা হয়েছে, এখানে বলা আছে উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে অনলাইনের মাধ্যমে ও তার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। তোমাদের এখানে কোনো রকম কম্পিউটার বেস টাইপের এক্সাম দিতে হচ্ছে না বা তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। সম্পূর্ণ তোমাদের যে নিয়োগটি করা হবে সম্পূর্ণ তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে তোমাদের নিয়োগ করা হবে। তোমরা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েশন হোক, তোমরা যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন প্রসেস করা হবে এখানেতে। তারপর তোমাদের হয়তো ছোটো করে একটা ইন্টারভিউ নিতে পারে, সেই ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের যোগ্য প্রার্থীদের এখানেতে নিয়োগ করা হবে। তোমাদের এখানে বেতন বা স্যালারি কত করে রাখা হয়েছে, এখানে বলা আছে এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন 18,000 টাকা থেকে সর্বাধিক 1,12,400 টাকা অনুযায়ী প্রতি মাসে প্রদান করা হবে। তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই অনুপাতে তোমাদের এখানে বিভিন্ন রকমভাবেই তোমাদের বেতন সিলেক্ট করে রাখা আছে। তোমাদের এখানে বেতন পে লেভেল 6 অনুযায়ী তোমাদের এখানে 18,000 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে প্রতি মাসেতে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। তোমরা যদি জেনারেল বা EWS বা OBC হয়ে থাকো, তোমরা যদি ফিমেল নার্সের হিসাবে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে 1000 টাকা করে এবং প্রসেসিং ফিস লাগছে 500 টাকা। মোট তোমাদের এখানে 1,500 টাকা করে পে করতে হচ্ছে তোমাদের শুধুমাত্র ফিমেল স্টাফ নার্সদের জন্য। আর তোমরা যদি SC/ST বা PWD হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, শুধুমাত্র প্রসেসিং চার্জটা তোমাদের লাগছে 500 টাকা করে। তোমরা যদি আদার্স যেই পোস্টগুলি আছে তোমরা সেক্ষেত্রে যদি আবেদন করে থাকো বা করবে বলে ভাবছো সেক্ষেত্রে তোমাদের
পুরুষ হোক মহিলা হোক সেক্ষেত্রে তোমাদের 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস এবং 500 টাকা করে প্রসেসিং চার্জ লাগছে। সেটা জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের ক্ষেত্রে মোট তোমাদের এখানে 1000 টাকা করে পে করতে হবে। আর তোমাদের এখানে হচ্ছে এসটি, এসসি, পিডব্লিউডির ক্ষেত্রে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, শুধুমাত্র প্রসেসিং চার্জে রাখা হয়েছে 500 টাকা করে। অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হচ্ছে? তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। যারা যারা চাইছো আবেদন করার জন্য তোমরা আবেদন করতে পারো। তোমরা আবেদন কীভাবে করবে? www.navodaya.gov.in এর মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, চাইলেও তোমরা ওখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। তোমাদের আবেদন শেষ তারিখ কতদিন পর্যন্ত থাকছে? তোমাদের আবেদনের শেষ তারিখ থাকছে 30/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। যারা যারা চাইছো ফর্মটি ফিল আপ করতে তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে ফেলো। বন্ধুরা, নবোদয়া বিদ্যালয় সমিতির পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল সেই পিডিএফ ফাইলটি আমি ওপেন করে নিয়েছি। এখানে বলা আছে, নবোদয়া বিদ্যালয় সমিতি অ্যান্ড অ্যাটমস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনাল অ্যান্ড লিটারেসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্কুল শিক্ষা ও স্বায়ত্তশাসিত বিভাগ, ভারত সরকার। B15 ইনস্টিটিউশনাল এরিয়া, সেক্টর 60। B15 প্রতিষ্ঠানিক এলাকা, সেক্টর 62। তোমাদের এই যে পেশেন্টে প্রকাশিত করা হয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আমি বলে দিচ্ছি, 38-16/2024। তোমাদের এটা হচ্ছে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন নম্বর। তোমাদের এখানে কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি রাখা রয়েছে? ফিমেল স্টাফ নার্সিং পদে যারা আবেদন করতে চাইছো তোমাদের এখানে মোট 121টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে। ইউআর বা ওবিসিদের, ইউআর বা জেনারেলদের জন্য রাখা রয়েছে তোমাদের এখানে 85টির মতো ভ্যাকেন্সি। ইডব্লিউএসদের জন্য রাখা হয়েছে 12টি, ওবিসিদের জন্য রাখা হয়েছে 12টি, এসসিদের জন্য রয়েছে 10টি, এসটিদের জন্য রয়েছে 2টি। তোমাদের এখানে মোট 121টির মতন ভ্যাকেন্সি রাখা হয়েছে। এই শুধুমাত্র ফিমেল স্টাফ নার্সিং পদে যারা আবেদন করতে চাইছো তাদের জন্য তোমাদের এখানে বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী তোমাদের এখানে বিভিন্ন রকম ভ্যাকেন্সি রাখা রয়েছে। স্টেনোগ্রাফার পদে যারা আবেদন করতে চাইছো সেক্ষেত্রে তোমরা ইউআরদের জন্য রাখা রয়েছে 14টি, ইউএসদের জন্য, ইডব্লিউএসদের জন্য রাখা রয়েছে 2টি, ওবিসিদের জন্য রাখা রয়েছে 2টি, এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য রয়েছে 1টি। মোট তোমাদের এখানে 23টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমাদের এখানে বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী তোমাদের বিভিন্ন রকম ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমাদের হচ্ছে সুবিধা মতো তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। বক্সে ফাইলটি দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে চেক করে নিয়ে তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা অ্যাপ্লাই করে নেবে। তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছো। www.navodaya.gov.in পোর্টালের মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের সমস্ত কিছু আইডি, ইমেল আইডি, ফোন নাম্বার সব কিছু সঠিক দেওয়ার চেষ্টা করবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটি রাখা হয়েছে শুধুমাত্র 1500 টাকা করে রাখা হয়েছে নার্সিং স্টাফে যারা অ্যাপ্লাই করবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।